Assalamu alaikum dear students. How are you? I'm keeping very fine and আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, রাইটিং টাস্ক নিয়ে। সো রাইটিং টাস্কে অনেক স্টুডেন্ট একটা জিনিস নিয়ে প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে যে ফর্মাল রাইটিং নিয়ে। টাস্ক 1 এর বেলায় আইএলটিএস এর একাডেমিকের রাইটিং টাস্ক 1 এ আমরা অনেক ফর্মাল ল্যাঙ্গুয়েজ লিখতে ভুলে যাই বা ভুল করি। তো এর মধ্যে একটা অন্যতম ভুল হচ্ছে যে আমরা অনেক সময় কনট্রাকশনস ইউজ করি। কনট্রাকশন জিনিসটা কি? আমরা যেমন লেখার মধ্যে বা স্পিকিং এ আমরা অনেক সময় ক্যান নটের বদলে আমরা কি লিখি? আমরা লিখি কান্ট, অথবা আমরা ডু নটের পরিবর্তে আমরা লিখি ডোন্ট। আমরা অনেক সময় উইল নটের পরিবর্তে লিখি ওন্ট। আমরা রাইটিং টাস্ক মানে এই ধরনের কিছুই করতে পারবো না আনফরচুনেটলি। আমাদের পুরোটাই লিখতে হবে ক্যান নট, ডু নট এন্ড উইল নট। সো এইগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের লেখার ভাষাটা আরো বেশি ফর্মাল হয়ে যাবে। দ্বিতীয়ত, আমরা বিভিন্ন প্রকার ফ্রেঞ্চ, গ্রিক এন্ড ল্যাটিন ওয়ার্ডগুলো আমরা এখানের মধ্যে ইনক্লুড করতে পারি। যেমন ওয়াটার ট্যাঙ্কের একটা ফ্রেঞ্চ সিনোনিম হচ্ছে রেজার্ভোয়ার। আমি আবার উচ্চারণ করছি, রেজার্ভোয়ার। এই ওয়ার্ডটা ইউজ করলে আমাদের লেখার ভাষাটা আরো বেশি ফর্মাল হয়ে যাবে। সো এই ধরনের কিছু সিনোনিম আমরা এখানের মধ্যে ইউজ করতে পারি। 3 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস ইউজ করা। আমরা আমাদের লেখার মধ্যে যদি কিছু মাঝে মধ্যে যদি আমরা প্যাসিভ ভয়েস কিছু ইনক্লুড করতে পারি, তাহলে আমাদের লেখার ভাষাটা আরো বেশি দামি, এনহান্সড এন্ড মাচ মোর ফর্মাল হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।